হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আফজা স্টাডি। আমাদের এখন চলছে ইংরেজি উচ্চারণ শেখার পুরো 30 দিনের একটি কোর্স। তো আজকের ক্লাসটি হলো 15তম। আজকের ক্লাসে আমরা শিখব টি লেটারটির উচ্চারণ কখন ট, ঠ, দ, থ, চ, স এবং ড। টি লেটারটির উচ্চারণ এক এক সময় এক এক রকম পাই, কখনো ট পাই, কখনো ঠ, কখনো দ, থ, চ, স, ড। তো কাজেই ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে টি লেটারটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই টি লেটারটির উচ্চারণ কখন কোনটি হয় আমরা এক এক করে নিয়মের সহিত শিখব। তো প্রথমে দেখব টি এর উচ্চারণ কখন ট এর মতো পাই। তো এক্ষেত্রে মনে রাখবে আমরা সাধারণত টি এর উচ্চারণ টর মতো করি, সেখানে শব্দের প্রথমে থাক, মাঝখানে থাক বা শেষেই থাক। যেমন দেখো TIME টাইম, আমরা টি এর উচ্চারণ টর মতো করি। ব্রিটিশেরা কিন্তু টি এর উচ্চারণ ঠর মতো করে, আমরা একটু পরে জানবো। তারপরে যেমন TABLE টেবল, TALL টল, আমরা টর মতো করছি। আবার ব্রিটিশেরা টি এর উচ্চারণ ঠ বাদ দিয়ে তারা ট এর মতোও করে। কখন করে? যখন কোনো ওয়ার্ডে এস লেটারটির পরে টি আসবে তখন টি এর উচ্চারণ তারা ট এর মতো করে। যেমন দেখো স্টপ, স্টে, স্টিল, স্টোন, এই শব্দগুলিতে দেখো এস লেটারটির পরে টি লেটারটি আছে, এসের পরে টি। এক কথায় কোনো শব্দে যখন এস লেটারটির পরে টি থাকবে সেখানে টি এর উচ্চারণ ব্রিটিশেরা কিসের মতো করে? আমাদের মতো ট এর মতো করে। তারপরে দেখো টি এর উচ্চারণ ঠ কখন হয়। তো একটু আগে আমি বললাম যে টি লেটারটির উচ্চারণ আমরা সাধারণত ট এর মতো করি, কিন্তু ব্রিটিশেরা টি এর উচ্চারণ ঠ এর মতো করে। শুধু কোন জায়গাতে করে না তারা? যখন এসের পরে টি থাকবে তখন তারা আমাদের মতো ট এর মতো করে। বাকি সব ক্ষেত্রে তারা ঠ এর মতো করে। যেমন দেখো TAP ট্যাপ, ট্যাপ তারা উচ্চারণ করবে ট্যাপ। তারপরে TOP টপ, TEN টেন, TWO টু, TALK ঠক, TEACH টিস, TIME টাইম, TOTAL টোটাল। এক কথায় এসের পরে টি থাকলে তারা ট এর মতো করে আর বাকি সব ক্ষেত্রে ঠ এর মতো করে। তারপরে আমরা দেখব টি এর উচ্চারণ দ এবং থ। কখনো কখনো টি এর উচ্চারণ দ হয়, আবার কখনো কখনো থ হয়। কখন হয়? যখন টি লেটারটি এইচ লেটারের সঙ্গে থাকবে তখন টি এর উচ্চারণ আমরা হয় থ পাবো অথবা দ এর মতো পাবো। যেমন দেখো TSE দা অথবা দি। এই TSE এই শব্দটির উচ্চারণ কখনো দা হয়, আবার কখনো দি হয়। সেটার আমি আলাদা ক্লাস দিব, ডিটেলস দিব, তখন তোমরা জানতে পারবে। তারপরে দেখো THIS দিস, THAT দ্যাট, THESE দিস, THOSE দোস। এই শব্দগুলিতে লক্ষ্য করো একসঙ্গে টিএস রয়েছে, তাই আমরা দর মতো সাউন্ড পাচ্ছি। আবার পরের শব্দগুলি লক্ষ্য করো THIN থিন, THANK থ্যাঙ্ক, TSEME থিম, TSUMB থাম্প। এই শব্দগুলিতে লক্ষ্য করো এখানেও টি এর পরে এইচ রয়েছে। এই শব্দগুলিতে আবার টিএস এর উচ্চারণ আমরা থর মতো পাচ্ছি। তাহলে কোনো শব্দে টি এর পরে এইচ থাকলে আমরা হয় দ পাবো অথবা থ এর মতো সাউন্ড পাবো। এবার আমরা দেখব টি এর উচ্চারণ কখন চ এর মতো হয়। এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ, টি এর চ সাউন্ড। তো এক্ষেত্রে মনে রাখবে তিনটি কারণে আমরা টি লেটারটির চ এর মতো সাউন্ড পাবো। প্রথম হলো কোনো ওয়ার্ডে যখন টি লেটারটি TION এই অবস্থায় থাকবে এবং তার আগে যদি এস লেটারটি থাকে, কি বললাম? TION এবং তার আগে এস লেটারটি যদি থাকে তাহলে টি এর উচ্চারণ এখানে চর মতো হবে। যেমন দেখো কোয়েশ্চেন, এই শব্দটিতে দেখো TION এর আগে এস রয়েছে, তাই এখানে টি এর উচ্চারণ আমরা চর মতো পাচ্ছি, কোয়েশ্চেন। তারপর একই রকম করে দেখো সাজেশন, এখানে দেখো শেষে TION রয়েছে, তার আগে এস রয়েছে, তাই এখানে টি এর উচ্চারণ আমরা চর মতো পাচ্ছি। এক কথায় কোনো ওয়ার্ডে যখন TION এই অবস্থায় থাকবে তার আগে যদি এস থাকে তাহলে টি এর উচ্চারণ আমরা চর মতো পাবো। 2 নম্বর কারণ হলো কোনো ওয়ার্ডে যখন টি লেটারটি এই অবস্থায় থাকবে TURE তখন টি এর উচ্চারণ আমরা চ এর মতো পাবো। যেমন দেখো নেচার, কালচার, ফিউচার, লেকচার, চার চর মতো পাচ্ছি। এক কথায় TURE থাকলে আমরা টি এর উচ্চারণ চর মতো পাবো। 3 নম্বর কারণ হলো কোনো ওয়ার্ডে যদি TCH এই অবস্থায় টি লেটারটি থাকে তাহলেও আমরা টি এর উচ্চারণ চর মতো পাবো। যেমন দেখো ক্যাচ, ক্যাচ এই শব্দটিতে দেখো TCH রয়েছে একসঙ্গে, তাই আমরা টির উচ্চারণ চর মতো পাচ্ছি, ক্যাচ। একই রকম করে ব্যাচ, ম্যাচ, ফেচ, ওয়াচ, এরকম অনেক শব্দ রয়েছে, আমাদের মনে রাখতে হবে TCH একসঙ্গে থাকলে টির উচ্চারণ আমরা চর মতো পাবো। তাহলে টির উচ্চারণ ট, ঠ, দ, থ, চ পর্যন্ত হলো। এবার আমরা দেখব টির উচ্চারণ কখন
স্বর মতো হয়, তালব্যস্বর মতো হয়। তো এক্ষেত্রে মনে রাখবে যখন কোনো ওয়ার্ডে TION এই অবস্থায় টি লেটারটি থাকবে এবং তার আগে এস লেটার বাদ দিয়ে অন্য যে কোনো লেটার থাকলে টি এর উচ্চারণ আমরা কিসের মতো পাবো? স্বর মতো পাবো, তালব্যস্বর মতো। যেমন দেখো MOTION, মোশন, মোশন, শন, এখানে দেখো স্বর মতো পাচ্ছি, কেননা TION রয়েছে এবং তার আগে এস বাদ দিয়ে এখানে দেখো ও লেটার রয়েছে। ও এস থাকলে কিন্তু অন্যরকম সাউন্ড হয়। যেমন দেখো এখানে এস রয়েছে, এস থাকলে চর মতো, আর এস বাদ দিয়ে অন্য লেটার থাকলে আমরা টি এর উচ্চারণ স্বর মতো পাবো। যেমন নেশন, ইলেকশন, অ্যাটেনশন, কন্ডিশন, ইমোশন। এখানে প্রত্যেকটি ওয়ার্ডে দেখো TION এর আগে এস বাদ দিয়ে অন্য লেটার, যেমন এখানে এ, এখানে সি, এখানে এন, তারপরে এখানে আই, এখানে ও। এক কথায় কোনো শব্দে TION এর আগে যদি এস থাকে তাহলে চয়ের মতো সাউন্ড হবে, আর এস বাদ দিয়ে অন্য লেটার থাকলে শয়ের মতো সাউন্ড হবে। তারপরে সবশেষে আমরা দেখব টি এর উচ্চারণ কখন ডয়ের মতো হয়। তো এক্ষেত্রে মনে রাখবে সাধারণত আমেরিকান ইংলিশের ক্ষেত্রে টি এর সাউন্ড আমরা ডয়ের মতো পাই। কখন পাই? যখন টি এর আগে পরে ভাওয়েল থাকবে তখন আমরা টি এর উচ্চারণ ডর মতো পাই। যেমন দেখো BETTER, এখানে লক্ষ্য করো টি এর আগে পরে ভাওয়েল রয়েছে। তারপর যেমন LATER, এখানে দেখো টি এর আগে পরে ভাওয়েল রয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে এখানে টি এর আগে পরে ভাওয়েল রয়েছে। টি এর আগে পরে ভাওয়েল থাকলে আমরা আমেরিকান ইংলিশে টি এর সাউন্ড ডর মতো পাই। যেমন দেখো BETTER, বেটার, বেটার। তারপরে LATER, লেডার, LATTER, লেডার, LETTER, লেডার। অনেকটা ডর মতো সাউন্ড হয়। তো এটাই মনে রাখবে যে কোনো ওয়ার্ডে টি এর আগে পরে যদি ভাওয়েল থাকে তাহলে টি এর সাউন্ড আমেরিকান ইংলিশে কিসের মতো হয়? ডর মতো হয়। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম টি এর বিভিন্ন রকম সাউন্ড সম্পর্কে। আমি যেভাবে এখানে সাজিয়ে দিয়েছি এভাবে তোমরা প্র্যাকটিস করবে, পারলে আরও নতুন নতুন শব্দে এই সাউন্ডগুলো খোঁজার চেষ্টা করবে। তাহলে আশা করি টি এর উচ্চারণ কখন কেমন হয় সেটা নিয়ে কখনো কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো আজকে এই পর্যন্তই, এরপর সাক্ষাৎ হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।